আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল 6টা থেকে শুরু করেছি। তো আজকে সকাল বেলাতে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি। এই গাছগুলো ঘর থেকে বারান্দায় এনে রাখার পর খুব বেশি কিন্তু তরতাজা হয়েছে। ঘরে থাকতে থাকতে গাছের পাতাগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছিল। তো বারান্দায় যখন আলো বাতাসে এনে রেখেছি, তারপর কিন্তু গাছের পাতাগুলোর রং খুব সুন্দর হয়েছে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6টা 25। তো সকালবেলায় আমি গাছে পানি দিয়ে নিলাম। বাসার যতগুলো গাছ আছে সবগুলোতে আমি পানি দিয়েছি, তারপর একটু স্প্রে করে দিয়েছি পাতাগুলোতে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বারান্দায় অথবা জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। এই যে গাছের পাতা কি সুন্দরভাবে নড়ছে বাতাসে, আর সকালবেলায় এই বাতাসটা গায়ে লাগলেও খুব ভালো লাগে। তো কিছুক্ষণ আমি বারান্দায় ছিলাম, তারপর এই যে জানালার পাশে এসে দাঁড়িয়েছি। এখন আমি দইটা বের করে নিচ্ছি। গতকাল বিকেলে কিন্তু আমি এই দইটা বসিয়েছিলাম। তো এখন আমি সকালবেলায় দইটা বের করে নিচ্ছি। তো গত ভিডিওতে দিলরুবা হ্যাসেল চ্যানেল থেকে আপু আমাকে বলেছিল যে দই দেখার অপেক্ষায় ছিলাম। সরি আপু, আমি গত ভিডিওতে তোমাকে দইটা দেখাতে পারিনি। আজকে এই যে দইটা দেখিয়ে দিচ্ছি। আপু, তুমি যদি আমার আজকের ভিডিওটা দেখো তাহলে এই যে দেখতে পাবা, আমি তোমার উদ্দেশ্যে দইটা দেখিয়ে দিলাম। দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমেছে। তো দইটা বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। তো সকালের নাস্তা খেয়ে ছেলের বাবাও চলে গেছে অফিসে। তারপর কিছু খাবারও দিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। আমি ছোট ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি আমার প্রিয় আপুদের কিছু ড্রেস আবার আজকে দেখিয়ে দিচ্ছি। এই ড্রেস নতুন আনা হয়েছে। তো এই ড্রেসটা কিন্তু হিট লিস্টে আছে। তো আমি যেখান থেকে ড্রেস আনি সেখানকার ভাইয়া বলেছে এই ড্রেসটা নাকি আনতে আনতেই শেষ হয়ে যায়। খুব বেশি পরিমাণে সেল হয়েছে এই ড্রেসগুলো। আর ইদানিং তো জমজম সুইস কটন লন এত বেশি চলছে, ওনারাই বলেন যে আনার সাথে সাথে ড্রেসগুলো নাকি আর থাকে না। তো এই ড্রেসটা খুব বেশি পরিমাণে সেল হয়েছে, হিট লিস্টে আছে এই ড্রেসটা। তো দেখিয়ে দিলাম ড্রেসটা। ওড়নাটা এত সুন্দর, মিডলে যে চুনরি প্রিন্ট করা খুবই সুন্দর, আর দুই আঁচলে খুব সুন্দরভাবে প্রিন্ট করা। আর এখন আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, ডিপ পার্পেল কালার। তো অনেক আপুদেরই কিন্তু ডিপ পার্পেল কালার খুব বেশি পছন্দ। তো যারা ডিপ পার্পেল কালার খুব বেশি পছন্দ করো তারা কিন্তু চাইলে এই ড্রেসটা নিতে পারো। ড্রেসটার ব্যাক পোর্শনটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা। তো এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফ্রন্ট সাইডটা। খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এই ড্রেসগুলো। তো জমজম সুইস কটন লনের কাপড় খুব উন্নত মানের, আর দেখতেও খুব সুন্দর। অনেকে হয়তো ভাবতে পারো আমি ড্রেসের দাম কমিয়ে দিয়েছি, হয়তো ড্রেস ভালো হবে না। এটা কিন্তু ঠিক না। আমি কমিয়ে দিয়েছি শুধু তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। তো আমি নতুনভাবে আসলে বিজনেসটা শুরু করেছি। তোমরা যাতে আমার কাছ থেকে ড্রেস নিয়ে খুশি হও সেই জন্য আমি কমিয়ে দিয়েছি। ড্রেসগুলো যারা নিবে তারাই বুঝবে আমি কেমন ড্রেস দিয়েছি। এই তো ওড়নাটাও দেখিয়ে দিলাম, খুব বড় সড়ো কিন্তু নামাজি ওড়না। এই গরমের মধ্যে পরার মতো সুন্দর ড্রেস। এই কুরবানি ঈদে আসলেও সারাদিন পরে কাজ করার মতো এই ড্রেসগুলো। যারা আমরা প্রতিদিন বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি তারাও কিন্তু রেগুলার এই ড্রেসগুলো পরে বাইরে যেতে পারি। যারা অফিস করেন, ভার্সিটিতে পড়েন তারাও কিন্তু রেগুলার এই ড্রেসগুলো পরতে পারেন। আবার কেউ চাইলে বাসায়ও
রেগুলার ইউজ করতে পারেন। তো এই ড্রেসটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসের ওড়নাতে খুব সুন্দরভাবে চুনরি প্রিন্ট করা, আর জামার এই যে নিচের সাইডটাতেও কিন্তু চুনরি প্রিন্ট করা আছে, আর জামার ভিতরেও ছোট ছোট চুনরি প্রিন্ট করা, আর জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একইভাবে প্রিন্ট করা আছে। ওড়নার দুই আঁচলে জামার মতো প্রিন্ট করা, আর মিডলে একটু আলাদাভাবে প্রিন্ট করা। এর জন্য কিন্তু জামাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ওড়না এবং জামা খুবই সুন্দর, আর এর সালোয়ারটা এক কালার। তো যারা আবার এই ড্রেসটা নিতে চাও তারা কিন্তু অর্ডার করতে পারো। তো আমি আবার আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, এটাও এর আগে দেখিয়ে দিয়েছিলাম। তো এটাও কিন্তু খুব বেশি পরিমাণে সেল হয়েছে। এই ড্রেসটাও অনেকেই পছন্দ করেছে। এই যে এই জামার মিডলে খুব সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা, আর ওই কালারটা দিয়ে প্যান্টের কাপড়টা করা হয়েছে। এই ওড়নাটা স্টাইপ থাকার কারণে খুব বেশি ভালো লাগে। তো আজকে আমি 4টা ড্রেস দেখিয়ে দিলাম। এর মধ্যে আপুরা তোমরা যদি কোনো ড্রেস পছন্দ করে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ড্রেসটা অর্ডার করতে পারো। ড্রেসের দাম 1000 টাকা। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দুপুরে রান্না বান্না করবো। আজকে লাউ রান্না করছি। লাউটা এত বেশি পরিমাণে ভালো ছিল, তো লাউটা কেটে যখন চুলায় বসিয়েছি, যে কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু লাউটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। তো লাউ নরম না হলে খেতে ভালো লাগে না। আর পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি। তো আজকেও আমি আম ডাল রান্না করব। তো এই গরমের মধ্যে একটু টক খাবারগুলো ভালো লাগে, বিশেষ করে ডাল। আর ডালটা তো আমার বেশি পছন্দের একটা খাবার। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমার বড় ছেলের জন্য আনা ব্যাগ। আপুরা আমার বড় ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবা। তো আমার বড় ছেলে কিন্তু ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস করবে, তো সেই উপলক্ষে ওকে নতুন ব্যাগ এনে দেওয়া হয়েছে। তো গতকালকে বড় ছেলে আর ওর বাবা টোকিও স্কয়ার গিয়েছিল। তো টোকিও স্কয়ার থেকে এই ব্যাগটা নিয়ে এসেছে। তো টোকিও স্কয়ারের পাশেই কিন্তু কৃষি মার্কেটে তো অনেক ধরনের মশলা একটু কম দামে পাওয়া যায়। তো সেখান থেকে কিন্তু কিছু মশলা নিয়ে এসেছে। এই যে এখানে 1 কেজি শুকনা মরিচ এনেছে। তো আমার তো মশলা গুঁড়া করতে হবে, তো তার জন্য এই যে মরিচ, ধনিয়া আর হলুদ নিয়ে এসেছে। তো আমি এইগুলো ধুয়ে তারপর রোদে শুকিয়ে মেশিনে গুঁড়া করে নিব। আর এর সঙ্গে অনেকগুলো কিন্তু বাদামও নিয়ে এসেছে, চীনা বাদাম। তো আমরা কিন্তু মাঝে মাঝে বাদাম ভর্তা খাই, এর জন্য চীনা বাদামটা খুব বেশি লাগে। তো 5 কেজি চীনা বাদাম নিয়ে এসেছে। তো এই পলিথিনের মধ্যে 3 কেজি আছে। এটা ধরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আর বাহিরে 2 কেজি রেখে দিলাম। তো সেগুলো মাঝে মাঝে ভর্তা করে খেতে হবে। তো আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফেজ।